আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। আওয়ামী লীগের কারা বিএনপির সদস্য হতে পারবেন জানালেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী। আর থাকছে এখন পর্যন্ত কি কি বিচার ও সংস্কার করেছেন প্রশ্ন হাসনাত আবদুল্লাহর। হঠাৎ করে দেশ ত্যাগ করলেন প্রেসিডেন্ট। এবং সবশেষ জানিয়ে দেব, দিল্লিতে সর্বদলীয় বৈঠকে বিরোধী নেতাদের সমর্থন ঘোষণা। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। আওয়ামী লীগের কারা বিএনপির সদস্য হতে পারবেন তা জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী। তিনি বলেন, কেউ দীর্ঘদিন রাজনীতি করেনি অথবা আওয়ামী লীগের আমলেও হয়তো একসময় আওয়ামী লীগ করত। আওয়ামী লীগের দুঃশাসন, বর্বরচিত কর্মকাণ্ড, লুটপাট, টাকা পাচার এটাকে পছন্দ করে না। যারা আগে আওয়ামী লীগ থেকে সরে গেছেন তারা আসতে পারবে না কেন? বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রেজভী বলেন, আমরা চাচ্ছি সমাজের যারা ফ্রেশ মানুষ, একদম ভদ্র মানুষ, যারা হয়তো অবসরে গেছেন, তিনি অন্তরে লালন করেন। তিনি একজন শিক্ষক হতে পারেন, একজন ব্যাংকার হতে পারেন, একজন সরকারি কর্মকর্তা হতে পারেন, একজন এনজিও কর্মকর্তাও হতে পারেন, একজন কৃষক ও শ্রমিক হতে পারেন। এক্ষেত্রে আমাদের যে আদর্শ সেটা বিশ্বাস করেন কিনা তিনি জানান। আগামী 15 মে থেকে 15 জুলাই পর্যন্ত নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান চলবে। আমরা টার্গেট করেছি 1 কোটির অধিক প্রাথমিক সংগ্রহ করব ইনশাল্লাহ। রেজভী বলেন, সমাজের সর্বস্তরের মানুষ যারা বিএনপিকে পছন্দ করেন, যারা বিএনপি মনা, যারা জাতীয়তাবাদী চিন্তা চেতনা লালন করেন, তারা আগ্রহী হয়ে এই দলের সদস্য হবেন। এটা আমরা প্রত্যেকেই প্রত্যাশা করি, কারণ এখন শেখ হাসিনার সেই ভয়ঙ্কর দুঃশাসনের ছোবল নেই। সেক্ষেত্রে অনেকেই এগিয়ে আসবেন। বিভিন্ন বিভাগীয় শহরে একটা উদ্বোধনী অনুষ্ঠান করার চেষ্টা করা হবে বলেও জানান রেজভী। এদিকে এখন পর্যন্ত কি কি বিচার ও সংস্কার করেছেন প্রশ্ন হাসনাতের। অন্তর্বর্তী সরকারের কাছে প্রশ্ন রেখে জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলছেন, তার ইন্টারিয়াম এখন পর্যন্ত কি কি বিচার ও সংস্কার করছেন। বৃহস্পতিবার সকালে তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে এই প্রশ্ন রাখেন তিনি। ওই স্ট্যাটাসে তিনি লেখেন, খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়। পুলিশ আসামি ধরলেও আদালত থেকে জামিন দেওয়া হয়। শিরিন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয়। দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি। আর আপনারা বলছেন আওয়ামী লীগের বিচার করবেন? প্রশ্ন রেখে তিনি আরও লিখেন, এই ইন্টারিয়াম এখন পর্যন্ত কি কি বিচার ও সংস্কার করছেন। এর কিছুক্ষণ পরে আরেকটি স্ট্যাটাস দেন হাসনাত আবদুল্লাহ। ওই স্ট্যাটাসে তিনি লেখেন, শুধু এই মাসেই ভারতের গোয়েন্দা সংস্থা ও হাইকমিশন বাংলাদেশের সরকারি, বেসরকারি ও সামরিক পর্যায়ে অন্তত 23টা মিটিং করেছে। লিখে রাখেন, আওয়ামী লীগকে পুনর্গঠনের সুযোগ করে দিতেই উদ্দেশ্যমূলকভাবে বিচারের নামে কালক্ষেপণ করা হচ্ছে। একটা পর্যায়ে গিয়ে বলা হবে, এক সময়ের জন সমর্থিত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমাদের কাজ নয়। তিনি লিখেন, যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নাই, যার এজেন্ডায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নাই, তার সাথে আমরা নাই। এদিকে সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ থাইল্যান্ডে গেছেন। গতকাল বুধবার রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছাড়েন তিনি। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংশ্লিষ্ট একটি সূত্র বিষয়টি জানা গেছে। সূত্র জানায়, আব্দুল হামিদের দেশ থেকে কোনো নিষেধাজ্ঞা ছিল না। তিনি চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন। এ সময় তার সঙ্গে তার এক ছেলে ও শ্যালক ছিলেন। 2013 সালে 24 এপ্রিল এই প্রথম দফায় দেশের 20তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন আব্দুল হামিদ। এরপর 18 সালে 24 এপ্রিল দ্বিতীয়বারের মতো 21তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। তার মেয়াদ শেষ হয় 2023 সালের 24 এপ্রিল। প্রেসিডেন্ট হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন শপথ নেন। উল্লেখ্য, কিশোরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলার অভিযোগে গত 14 জানুয়ারি সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হামিদ সহ 124 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ওই হামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব জয়, মেয়ে সাইমা অজেদ পুতুল ও ওবায়দুল কাদেরকেও আসামি করা হয়। এদিকে দিল্লিতে সর্বদলীয় বৈঠক, বিরোধী নেতাদের সমর্থন ঘোষণা।
ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে ভারতের রাজধানী নয়াদিল্লিতে সর্বদলীয় বৈঠকে দেশের প্রধান বিরোধী নেতারা সরকারের পাশে থাকার ঘোষণা দিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বৈঠকে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে চালানো বিমান হামলার বিষয়ে বিরোধী দলগুলোকে অবহিত করেন। সংবাদ মাধ্যমে এ কথা জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তিনি আরও বলেন, বিরোধী নেতারা এ বিষয়ে নানা পরামর্শ দিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সংবাদ সংস্থা ANI-কে জানান, সরকার বলেছে কিছু বিষয় জাতীয় নিরাপত্তার স্বার্থে গোপন রাখা প্রয়োজন। আমরা সবাই বলছি আমরা সরকারের পাশে আছি। অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন দলের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি জানান। তিনি পরামর্শ দিয়েছেন যে ভারত যেন দ্য রেজিমেন্ট ফ্রন্ট এর বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে প্রচার চালায়। দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টকে ভারত গত মাসে পেহেলগামে ভারতীয় পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার জন্য দায়ী করেছে। ভারত সরকারের মতে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট হল পাকিস্তান ভিত্তিক লস্কর-ই-তৈয়বার একটি শাখা। একে জাতিসংঘ সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে।